বিপদে পড়লে বন্ধু দাঁড়ায় টিয়া টিয়া নেওয়ার লাগিয়া টিয়া নে পরে বাজার থুয়ে দেয় খালি পিছলা মাঝি পরে ওরা টিয়া দিব মানছে টেহাটা হেরে দিলে 3-4 ঈদ পার হয়ে গেল এরপর টেহা হে দিল নইলে চুল্ল মূল্য দিয়ে আমার ফার্ম দিয়া টেহাটা নিব এরপরে আর আমার টেহা দিত না খায়া দেয় আর কাম পায় না আর আমি কি এর কুরবানি দিলাম আমার জীবনে আমি কুরবানি দিছি বন্ধু কে লে ডাকলা ডাকছি তো বন্ধু, একটা প্রয়োজন ওই কিছু টাকা লাগতো আমার। বন্ধু এখন তো আমার তো টিয়া পয়সা নাই এখন আমি টিয়া পয়সা দিতে পারবো না আমার বউ বলাবেন দেশের থেকে বউ বলাবেন আনতে হইব তুই তো টাকা পয়সা হন আমার দিতে না, তাহলে আর কি করার। টাকা পয়সা থাকলে তোর আমি ঠিকই দিতাম তুই আবার রাগ করিস না বন্ধু আচ্ছা ঠিক আছে, আমি যাইগা। আচ্ছা ঠিক আছে বিপদে পড়লে বন্ধু দাঁড়ায় টিয়া টিয়া নেওয়ার লাগিয়া টিয়া নে পরে বাজার থুয়ে দেয় খালি পিছলা মাঝি পরে ওরা টিয়া দিব মানছে কি আকাশ, কি অবস্থা, কি লেগা ডাকলা, কি কইবা বুঝলাম না, কও দেখি। ভাই আমার কিছু টাকা দরকার ছিল, এর লেগে আপনার কাছে আইছিলাম। যদি আমার কিছু টাকা হাওলাত দিতেন 1000-5 টাকা, তাহলে আমার অনেক উপকার হতো নিজের মতো। দেখো ভাই, তুমি আমার কাছে টাকা চাইছো, ঠিক আছে, আমার কাছে আপাতত টাকা আছে, কিন্তু দেখো এই যে বাড়িটা করতে যায় আমার অনেকগুলি টাকা বাইরে গেছে, আবার সামনে কুরবানি আয়া পড়ছে, কুরবানি দিতে হইব, কুরবানি না দিলেও তো মান সম্মান থাকতো না। এখন তুমি আমার কাছে টাকা যদি নিতে হয় তাহলে ঈদের পরে তুমি আমার সাথে দেখা হইলো, ইনশাল্লাহ আমি তোমার টাকা দিব না, কিন্তু আপাতত তোমার টাকা আমি ভাই দিতে পারলাম। আচ্ছা ভাই, তাহলে তো আর কিছু করার নাই, জায়গা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রে টেহা দিম। এই যে ওখানে যদি কুরবানির কথা না কইতাম তাহলে হেরে টেহা দেওয়ান লাগলো, আর টেহাটা হেরে দিলে 3-4 ঈদ পার হয়ে গেল এরপরও টেহা হে দিল নইলে চুল্ল মূল্য দিয়ে আমার ফার্ম দিয়া টেহাটা নিব এরপরে আর আমার টেহা দিত না খায়া দেয় আর কাম পায় না আর আমি কি এর কুরবানি দিলাম আমার জীবনে আমি কুরবানি দিছি কুরবানি দিলাম। এ বেটা আকাশ, এ আকাশ, এ বেটা খারা, এ বেটা আকাশ, তোরা ডাকতাছি না? তোরা কোন সময় ধরে ডাকতাছি? এ বেটা তোরা কোন সময় ধরে ডাকতাছি? তুই যে বুন্দার লাগান ধ্যান ধরে আত্মাছস, তুই আমার ডাক দিছিলি? তুই এত কি লিয়ে চিন্তা করতেছস? তুই ক দিয়ে আমার এমনি ওকে কোয়াটা কি ঠিক হইব? ওকে কইলেও তো কোনো লাভ হইতো না, ওই নিজেই ভালোভাবে চলতে পারে না। ওকে যদি কই আমার কিছু টাকা লাগবো, ওইকে আমার দিতে হবো। যাগো কাছে টাকা পাওয়ার কথা ছিল, হ্যাঁ ভাই দিল না, ওকে কয়ে কোনো লাভ হইব না। এ বেটা তোর কি হয়েছে তুই ক? তুই বুন্দার লাগান খারাপ লেছিসকে? তুই যেহেতু এত করে শুনতে চাইতেছস, তাহলে আমি শোনাই। আমার কিছু টাকা দরকার, বুঝছস? এর লিগা হৃদয় ভাইয়ের কাছে গেছিলাম, হ্যাঁ কইছে এই মাসে কোরবানি দিব, এর লেগে দিতারতো না। তোরা তো এটি করে লাভ নাই, তুই নিজেই ভালোভাবে চলতে পারস না, এর লেগে তোরা কইতে চাই নাই। ঠিক আছে বন্ধু, আমি যাই, তোরা এটি করে লাভ নাই। এ বেটা খারা, তোর কয়টিয়া লাগবো? হৃদয় ভাইয়ের কাছে তো 1000-5 টাকা চাইছিলাম, 1000-5 টাকা হইলেও হয়ে যায়। তুই এটি অন্য কি করবি? আমি তো এত টিয়া দিতাম না, আমি তো কোরবানিও দিই না, জানোসই। কিন্তু আমার তো কিছু টিয়া আছে, মার্কেটে লেগে রাখছিলাম। তোর বিপদটা তুই সার, পরে তুই আমারে দিস। এনে 2000 টিয়া আছে, এই নে, তুই নিয়ে চল, পরে আমারে দিস। চিন্তা করিস না, তোর সুযোগ মতো তুই আমারে দিস, এখন আমার কাজ আছে, আমি যাইগা। ভালো থাকিস। জীবনে চলার পথে কাউকে ছোট করে দেখবেন না। আমরা বর্তমান এমন একটা যুগে বসবাস করতেছি, তেলের মাথায় সবাই তেল দিতে পছন্দ করে। এই ভিডিওতে কাউকে তাচ্ছিল্য করা হয় নাই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে আর একটা ভাইকে দেখার সুযোগ করে দেবেন।